পদ্মা সেতু দিয়ে চালু হলো ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচল। রাজধানী থেকে এখন খুলনা ও বেনাপোলে যাওয়া যাবে মাত্র 4.5 ঘন্টায়। সঞ্জয় মজুমদারের ক্যামেরায় বিস্তারিত ওয়ালিউল সাকিবের রিপোর্টে। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে নতুন চালু হওয়া জাহানাবাদ এক্সপ্রেস খুলনা ছেড়ে আসে ভোর 6টায়। ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায় 11:15টার দিকে। যেখানে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা খুলনা রুটে প্রায় 9 ঘন্টা লাগতো, সেখানে পদ্মা সেতু হয়ে মাত্র 4.5 ঘন্টায় গন্তব্যে পৌঁছালেন যাত্রীরা। প্রথমবারের মতো নতুন এই যাত্রাপথের সাক্ষী হয়ে তাই তো দারুণ উচ্ছ্বসিত তারা। চালু হওয়াতে আমাদের খুলনাবাসীর জন্য খুবই ভালো একটা ব্যাপার হলো। যারা চাকরিজীবী তারা সকালে উঠে এখানে এসে জব করে জবে অ্যাটেন্ড করতে পারবে, এটা ডেফিনেটলি অনেক ভালো। এদিকে ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ধরতে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন অনেকে। উদ্বোধন হওয়া ট্রেনগুলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন যাত্রীরা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা 2.5 ঘন্টার ভিতরে যশোরে পৌঁছাইতে পারবো। আগে তো আমাদের অনেক সময় লাগতো, তখন আমাদের খুব কষ্ট হতো। দেখা যাচ্ছে আগে আমাদের কোনো ছুটি পেলে আমরা কোনো আত্মীয়র বাড়ি হয়তো বেড়াতে গিয়েছি, তো এখন ওই টাইমটাতে আমরা আমাদের নিজেদের বাড়িতেই চলে যেতে পারছি। এর আগে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটে 2 জোড়া ট্রেনের উদ্বোধন করা হয়। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানান, বরাবরের মতোই বাংলাদেশের উন্নয়নের যাত্রায় পাশে থাকবে চীন। বাংলাদেশে চীনের করা এটাই সবচেয়ে বড় রেল প্রজেক্ট। চীন শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের পাশে ছিল। বরাবরের মতোই বাংলাদেশের উন্নতিতে সব সময় পাশে থাকবে চীন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রেলপথ উপদেষ্টা ফাউজুল করিম খান বলেন, রেলওয়ের অনেক অপব্যয় রয়েছে, খরচ কমানো গেলে রেল সেবার প্রত্যাশা পূরণ হবে। ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়। আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।